মেয়েটার কান্নার আওয়াজ সবাই কয় কেন কাঁদো? আমার আব্বা জান দুনিয়াতে নাই। মানুষে বুঝায় সবাই মরণশীল, মরে যাবে, আমরাও তো মরে যাও, তবে কান্না করবা না, আমরা তোমার দেখাশোনা করব। বুঝায় সবাই সান্ত্বনা দেয়। এমন করে করে সকাল হইয়া গেল। এবার গামছা বিক্রেতারে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইল। পরানোর পর জানাজা দিবে, কিন্তু এলাকার মধ্যে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এবার সবার মনে টেনশন, কে দিবে জানাজা, কে পড়াবে জানাজার নামাজ। সবাই মাসওয়ারা করে, চলো আমরা লাশটা নিয়ে রাস্তার কিনারায় যায় দাঁড়াই। রাস্তা দিয়া যদি কোনো হুজুর যায়, আমরা হুজুর দিয়া জানাজাটা পরে রাখব। সকাল থেকে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো হুজুর পাওয়া যায় না। অনেক পরে দেখে একটা লোক ঘোড়া দিয়া দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা একটা মানুষ যায়। ডাক দেখো, রে ভাই আপনি একটু দাঁড়ান, আপনি কি জানাজা পড়াইতে পারেননি? কাহা আমি জানাজা তো পড়াইতে পারি, আমাদের এই গামছা বিক্রেতার জানাজাটা পড়ে দিন। বলে না, আমার তো সময় নাই। সবার অনুরোধ করার পরে জানাজাটা পড়ে দিল। কয় একটু লাশটা দাফন কইরা দেন, আমরা তো জানি না লাশ কিভাবে দাফন করা লাগে। এবার লাশটাকে দাফন করে অফিসে গেল। অফিসে যায় দেখে আইডেন্টি কার্ড নাই। উনি হলেন একজন পুলিশ অফিসার, দেখে আইডেন্টি কার্ড লগে আর নাই। এবার চিন্তায় পড়ে গেল, আমার আইডি কার্ড কই? চিন্তা করে করে ফিকির করলেন যে কবর লাশ নামাইছি, ওখানে মনে হয় পড়িয়া গেল পকেট থেকে। আবার ওই কবরওয়ালার বাড়িতে হাজির, গামছা বিক্রেতার বাড়িতে হাজির হইয়া এলাকার মানুষের কয়, আমরা তো আপনার উপকার করলাম, আমার তো বিশাল একটা ক্ষতি হইয়া গেল, আমার আইডেন্টি কার্ড নাই, হারিয়ে গেল, আমার মনে হয় কবরের মধ্যে বুঝি পড়েছে। এবার কয় খনন করে দেখেন কবরে আইডেন্টি কার্ড আছে কিনা। এবার এই কবর খনন করার পর ওই পুলিশ যখন সারগুলা সরাইলেন, দেখে কবর থেকে মেশকের ঘ্রাণ। আল্লাহু আকবার! কবর থেকে মেশকের ঘ্রাণ। মনে কে যেন কবরটা ফুল দিয়া বরিয়া দিল রে বাবা। এবার সারগুলা দিয়া মাটি দিয়া ওই গামছা বিক্রেতার বাড়িতে হাজির। এই ঘরের মধ্যে কে আছে? মেয়ে আওয়াজ দিল, কে ডাকেন? আমি গামছা বিক্রেতার মেয়ে। কই রে মা, তোমার আব্বা কি আমল করেছে একটু আমারে বলো, আবার একটু বলো। গামছা বিক্রেতা কয়, চাচা যান। গামছা বিক্রেতার মেয়ে কয়, চাচা যান, আব্বার আমল তো বেশি ভালো না, আমার আব্বা মূর্খ সুরুক্ষ মানুষ, বেশি আমল তো করতে পারে নাই। কয় রে মা বলো, কি এমন আমল করতো, আবার একটু বলো। মেয়েটা ঘরের মধ্যে দৌড়ে যাই ওই কোরআন শরীফটা নিয়ে আসছে, আইনা হাতে দিয়া কয়, আবার আব্বা রাত্রে গামছা বিক্রি করে বাজার থেকে আইসা ইশারের নামাজ পড়া এই কোরআনটারে নিয়ে বুকে লাগাইতেন, মুখে লাগাইতেন, আর চুমুকাইতেন, আর বলতেন, হাজা কালাম রব্বি, এটা আমার মাওলা পাকের কালাম। এই বলে আব্বা কান্না করতেন। আবার মাঝে মাঝে দেখতাম এই আয়াতের নিচে হাত বুলায় আর কান্না করে, আর বলতো, আল্লাহ কোরআনে কি দিছ, আমি তো কিছুই জানি না, আমি কোরআন পড়তে জানি না, এই শুনলো জালিলা। এইভাবে হাত বুলাই তো কান্ত। তাকে দেখেন আব্বার চোখের পানিতে পুরা কোরআনটা কালো হয়ে গেছে। এবার গামছা বিক্রেতা কয়, এবার পুলিশ বেচারা কয়, আমি বুঝেছি ও মা, আমি বুঝেছি, আর বলতে হবে না। তোমার আব্বা আল্লাহর কোরআনকে আপন বানাইছে, আর আমার আল্লাহ তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিছে।
এরে নবীর উম্মতের দল, গামছা বিক্রেতা কোরআন পড়তেও জানে নাই, কিন্তু অর্থ বুঝে নাই, খালি একটু আদর করছে আমার আল্লাহর কালাম, কোরআনটারে বুকে লাগাইছে, কোরআনটার মধ্যে চুমু খাওয়ার কারণে আমার আল্লাহ গামছা বিক্রেতার কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, এই কোরআনটারে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, আল্লাহর কোরআন জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহর কোরআন বলে আমার বাড়ি লৌহ মাহফুজে। আমি বলি কোরআন জানলাম, তোমার বাড়ি লৌহ মাহফুজে, বুঝতে পারলাম তোমাকে কার মাধ্যমে আল্লাহ পাঠাইছে। কোরআন জবাব দিবেনি, জোরে কর, দিবে। কোরআন বলেন নাযালা বিহি রূহুল আমিন। কোরআনকে আল্লাহ আমারে জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে। ও কোরআন জানলাম জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে। তোমারে 12 মাসের কোন মাসে পাঠাইছে? শাবান মাসে নাকি রমজান মাসে নাকি শাওয়াল মাসে? আল্লাহর কোরআন জানায় দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলে আমাকে রমজান মাসে পাঠাইছে। বুঝলাম কোরআন তোমার রমজান মাসে পাঠাইছে, রাত্রে না দিনে। কোন রাত্রে পাঠাইছে? কোরআন জানায় দেয় ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলেন আমাকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে পাঠাইছে। সুবহানাল্লাহ। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। একটা জায়গা আছে শান্তিবাগ, জায়গার নাম কি? কিন্তু ওখানে শান্তি মোটেও। ঢাকায় একটা জায়গার নাম আছে আরামবাগ, ওখানে কোনো আরাম। গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত কালো। আব্বা শখ করে নাম রাখছে লাল মিয়া। আছে না নাই? জোরে বলেন। শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। 10 টাকার আলু 80 টাকা মাঝে মধ্যে কিনে খাই। কথা কয় না? 30 টাকার পেঁয়াজ 250 টাকা মাঝে মধ্যে কিনে খাই। ঠিক না? বাংলাদেশে ব্যবসার মধ্যে সিন্ডিকেটের অভাব নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে নাই। অফিস আদালতে ভাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। চলেনি ভোলায় ঘুষ? চলেনি? চলে। আমি কিন্তু ভোলার কথা বলি না, ঢাকার কথা বলছি। আমার দোষ দিতে পারবেন না, আপনারা ভোলার কথা বলছেন। অফিস আদালতে ভাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর জায়গা নাই। ঘুষ না দিলে এই দেশেতে গরিব দুঃখীর চাকরি নাই। ঠিক না? এই সমাজে কোন কাজে শান্তি বাইরে মোটে নাই।
সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটে নাই। মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। ভলান্টিয়ার মিয়া নাই নাকি? কি করতেছে বাচ্চারাই? পুরা কাকগুলো ধুলাইতেছে, এইদিকে চিল্লা পাল্লা। যুব তাফসীর কমিটির মাহফিলের শৃঙ্খলা তো সবচেয়ে সুন্দর থাকার কথা। মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়া যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দেয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? মায়ার নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে রতনপুর এলাকার মুসলমান ও যুবক ভাই, আমার আল্লাহ কয়ে রে গোলাম, আমি আল্লাহ মানুষ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। এরে গোলাম, আমি আল্লাহ তোমাদের চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা, এই চেহারাটা আমি ফেরেশতা দিয়াও বানাই নাই, এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এত আদর করে তোমাদেরকে আমি বানাইছি, আর কাউকে তো মায়া করে বানাই নাই। গোলাম তাকে দেখ, গোটা দুনিয়ার মধ্যে তোমার মতো আরেকজন চেহারাওয়ালা নাই। আল্লাহ বলেন, অতীন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরার মধ্যে বলেন, রে গোলাম, তোমার আমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। এ গোলাম, বড় মায়া করে তোমাকে আমি বানাইলাম। আমরা যদি বলি আল্লাহ কেন এত মায়া করে বান্দা বান্দি বানাইলেন, আল্লাহ জানায় দেয়, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, রে গোলাম, আমি সব বানাইছি তোর খাদেম, আর তোমারে বানাইছি একমাত্র আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ। এর রতনপুর এলাকার মুসলমান ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ কইরে বান্দা বান্দি, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাইও না। আল্লাহ কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন, আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারেও জন্ম দেই নাই। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, তোর আদরের বান্দা বান্দা ছাড়া কেউ নাই। তবে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না।
আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বান্দা তোমার জবানটার দিকে আমি তাকায় থাকি রে বান্দা, তুমি কোন সময় আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবা। হয় না রতনপুরের মুসলমান ও যুবক আমার আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও, হয় না আরো জোরে ডাক দে আল্লাহ, আরো মায়ের সুরে ডাক দেও আল্লাহ। আল্লাহ কয় গোলাম যখন আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দেস, আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে রতনপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে না, আছে না নাই? গতকালকে আপনাদের এখানে আলামিন সিরাজি সাহেব বয়ান করেছিল, আজকে আমি নেড়ে ডুইকা দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পুরা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। বেশি দূরে যাওয়া লাগবে না রে যুবক, গতকালকে এই ময়দানে এই চেয়ারে বসে বয়ান করে আস কোথায়ও জানি যাইতেছিল। আমি তো হুজুরের ভালো করে চিনি না, কিন্তু আমি পোস্টারে নাম দেখে দেখি ওখানে নাম সব একেবারে মিল। তখন আমি বুঝেছি এই ময়দানের বক্তা অ্যাক্সিডেন্ট করে রক্তে পুরা শরীর লাল হয়ে গেছে। কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে না, আমি আলামিন সাইফি আগামীকাল ঢাকা যেতে পারবো কোনো গ্যারান্টি আসেনি? জোরে কোন আছে? এই জন্য বলি হয়তো আজ আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, আর নয়তো যুবক তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আরে গত মাসে আমি ওই কবরতী বয়ান করে ঢাকায় যাইতেছি, লঞ্চের কেবিনে ঘুমাই, হঠাৎ করে মোবাইলের রিং বাজে, কান্নার আওয়াজ। বললাম কে আপনি, কেন কাঁদেন? বলে হুজুর আমি গতকালকে মাহফিলের সভাপতি। আমি বললাম বাবা আপনি কেন কান্না করেন? বলে হুজুর আপনার ডান পাশে বৈশা যুবকটা বয়ান শুনছিল, ভোর রাত্রে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বলি যুবক এই বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটায়ও না রে ভাই, বাড়িতে ঘুরে ঘুরে সময়টা কাটায়ও না। হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে, এখনো ময়দানে অনেক জায়গা খালি। আয় 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 ময়দানে আয়। মায়ার নবী জানে দেয় এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। এরে রতনপুর এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও মা, কত রাত জীবনে গল্প করে করে কাটায় দিলারে মা। আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শোনো, হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। আবার অনেকে মনে করছে ঢাকা থেকে আলামিন সাইফি এসেছে কি আর বয়ান করব। আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানিনি? এমন কিছু পণ্ডিত প্রত্যেক এলাকায় আছে না নাই?
হুজুরের থেকে কি আমরা বয়ান কি কম জানিনি? এমন এক পণ্ডিতের ধরছিলাম, ভাই জানেন তো অনেক, বলেন তো গোসলের ফরজ কয়টা? কয় জানি 3টা। আমি বলি কি? কয় সাবান, গামছা, লুঙ্গি। সাবান, গামছা অনেক জানে, ঠিক না? এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। এর রতনপুরের যুবক বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার কোন কবি, দুনিয়ার কোন সাহিত্যিক, দুনিয়ার কোন লেখক যদি কোন বই লেখে, ওই বইয়ের শুরুতে অথবা শেষে পাঠক পাঠিকার জন্য একটা কলাম লেখা দেয়। সম্মানিত পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। এমন একটা লেখা থাকে কি থাকে না? আর আমার আল্লাহ একটা কিতাব দিলেন, কিতাবের নাম হলো কালামুল্লাহ। কার কালাম? একটা জবানও বন্ধ রাখবি না ভাই, জোরে কো কার কালাম? এই কালামের শুরুতে আল্লাহ জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন এক কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে সন্দেহ দূরের কথা, ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এর রতনপুরের মুসলমান আপনাদের কাছে জানতে চায়, আমার আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি? আছে। এই নবীর উম্মত 1400 বছর হয়ে গেল, এই কোরআনের ভুল ধরার জন্য বেঈমানেরা চেষ্টা করে করে আজ পর্যন্ত একটা ভুল তো দূরের কথা, একটা নুকতাও ভুল বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। ওরা যতই চেষ্টা করো কোরআনের ভুল বের করতে পারবে নি। আপনাদের কি মনে হয় পারবে? আল্লাহ, আরে আমার তো জীবনটা বাইরে যেতে আছে, ওয়াজ করতে যায়। আমার তো আরো কম, রমজানে হুজুরের ডায়েরি দিয়েছি, রমজানের পরে ওয়াজ। আপনাকে বলাতে আছে ঈদের পরে, এই মাত্র ডেট দিলাম না, 14 তারিখ বরানদি ওয়াজ, 15 তারিখ দিছি গাইবান্ধা। ঈদের পর, ঈদের আগে তো আসি। আওয়াজ নাই, টানেই না কথা, আমি এই ভিতরে যায় কথা বলা লাগে। কেমনে আগে বক্তারা ওয়াজ করছে এই মাইক দিয়ে আল্লাহ জানে। ভাইরা আমার, আচ্ছা যা আছে তা যতক্ষণ কর্তারি করবো, এরপরে পিসা বুজুরা মুনাজাত দিয়ে দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনারা আছেন তো ইনশাল্লাহ? খালি মাইকে ওয়াজ করবো, অসুবিধা কি? সমস্যা নেই, ঠিক না? গলা ফাড়াইলাম আর যা, আগামীকালের থেকে আর মাহফিল না করতারি, ঠিক নেই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মধ্যে ওরা যত চেষ্টা করুক কোনো ভুল বের করতে পারবেনি। বরং এই কোরআনের ভিতরে ভুল ধরতে যতজন গেল, ভুল ধরার জন্য যত লোক গেল, এই কোরআনের ভুল ধরার জন্য আল্লাহর কালাম তাদের ভুলগুলা ধরাইয়া তাদের গলার মধ্যে কালিমার মালা ভরাইয়া দিছে। ওই ভারতের শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, কেউ তো কোরআনের ভুল বের করতে পারে নাই, আমি দেখি কোরআনের ভুল বের করতে পারিনি। পারবেনি? জোরে কন। ওই 11 ভাষার পণ্ডিত, ভারত সরকার তার নামের পাশে লেখা দিছে, ভারতবর্ষে তার চেয়ার জ্ঞানী নাই। 3 কোটি হিন্দু তারে পূজা দেয়, 3 কোটি হিন্দুর দেবতা। শিবশক্তি মহারাজ কোরআন পড়তেও জানে, তর্জমাও করতে জানে। চেষ্টা করলো, দেখি আমি কোরআনের ভুল বের করতে পারিনি। এই বলে কোরআনটা রিসার্চ করা আরম্ভ করলেন। এবার রিসার্চ করতে করতে শিবশক্তি যত কোরআনের ভিতরে যায়,
ততই শিব শক্তির ভুলগুলা ধরা খাইতে আরম্ভ হয়ে যায়। শিব শক্তি চিন্তা করে আমরা যেটারে খোদা মানি ওটারে আমরা মাটি দিয়া বানাইয়া তারপরে খোদা মানি, এটারে মাটি দিয়া খের দিয়া বানাই তারপরে এটারে আমরা খোদা মানি। এটা তো নিজের উপকার নিজেই করতে পারে না, আমাদের উপকার কেমন করে করবে? এদিকে তাকান আমার দিকে। শিব শক্তি চিন্তা করে এটার তো মাটি দিয়ে বানাই, নিজের উপকারী নিজে করতে পারে না, এটা আমাদের উপকার কেমন করে করবে? আসলে যেটা নিজের উপকার করতে জানে না এটা খোদা হতে পারে না, আসল খোদা হলো মুসলমানের খোদা। এই বলে রাতের বেলা ঘুমায় শিব শক্তি মহারাজ, চিন্তা করে করে ঘুমায়। ঘুমের ঘরে দেখে শিব শক্তির ঘরে আমার মায়ার নবী হাজির। এ নবীর উম্মতের দল শিব শক্তিও কালেমা পরে মুসলমান হইয়া গেল। তার মানে এই 1400 বছর পর্যন্ত অনেক পণ্ডিতেরা চেষ্টা করেছে আল্লাহর কালামের একটা ভুল বের করার জন্য, পারে নাই। বরংস যারা এই কোরআনের ভুল ধরার জন্য আগে গেল আমার আল্লাহ তাদের ভুলগুলা ধরাইয়া তাদের গলার মধ্যে কালেমার মালা পরাইয়া দিছে। এর রতনপুরের মুসলমান, এই কোরআনটাকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমাকে আল্লাহ কেন পাঠাইছেন, আল্লাহর কোরআন জানায় দেয় হুদাল লিন্নাস। কোরআন বলে আমাকে পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন পাঠাইলেন। আমার মায়ার নবী মক্কার অলিতে গলিতে ঘুরে 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 কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আবু জাহেলের বাটপারের মেজাজ বড় গরম, নবী কালিমার দাওয়াত দেয়, আবু জাহেলের মেজাজটা গরম হয়ে গেল। এবার হজ করার জন্য বেঈমানেরা যখন মক্কায় আসে, আবু জাহেল বলে খবরদার তোমরা হজ করতে আসছো কিন্তু এই রোডটার মধ্যে যাইবা না। আপনাদের এই রোড মেইন রোড থেকে একটা শাখা রোড, ঠিক কিনা বলেন? এই রোডের মাথার মধ্যে আবু জাহেল দাঁড়াইয়া দাঁড়ায় কয় খবরদার হজ করতে আসছো ভালো কথা কিন্তু এই রোডে তোমরা যাইবা না। মানুষেরা কয় আবু জাহেল এই রোডের মধ্যে যাইলে সমস্যা কি? কয় এই রোডের মধ্যে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ কোন কি আছে? এই পাগল। মানুষ কয় যে তুই হজ করতে আসছি, পাগলটার একটু দেখা যাই। সুবহানাল্লাহ কইতেন না? হজ যেহেতু করতে আসছি পাগলটার একটু দেখা যাই। মানুষের স্বভাব হলো যেই কাজে বাধা বেশি ওই কাজ করে বেশি। মানুষগুলা দলে দলে রওনা হয়ে গেল। যাইতে যাইতে নবীর কাছাকাছি যখন গেল, যায় দেখে যে লোকটার আবু জাহেল পাগল কয়, ওই লোকটার চেহারাটা পূর্ণিমার চন্দ্র থেকেও সুন্দর। এবার কাফেররা কয় কি রে আবু জাহেল যারে পাগল কয় ওর চেহারা পূর্ণিমার চন্দ্র থেকে সুন্দর, পাগলের চেহারা তো এত সুন্দর হইতে পারে? মানুষগুলো আরো কাছাকাছি গেল, যায় দেখে আমার নবীর কোকড়া কোকড়া চুলগুলা আশ্রানো। ওরা কয় কি রে পাগলের চুল থেকে এলোমেলো কিন্তু এই লোকের চুলগুলা এত সুন্দর। মানুষগুলো আরো সামনের দিকে আগে যায়, যায় দেখে আমার নবীর শরীর থেকে মেশকের গেরাল, নবীর গাম থেকে মেশকের গেরাল। কি রে পাগলের শরীর থেকে না দুর্গন্ধ বাইর হয়, এটা কোনো পাগল হতে পারে না। এবার মানুষগুলা নবীর কাছাকাছি যাওয়ার পরে দেখে এই মানুষটা আবু জাহেল যারে পাগল কয় এটা দুনিয়ার কথা কয় না, আসমানের কথা কয়। ওরা তো আরবি বুঝে, অর্থ বুঝে। এবার সবাই কয় কি রে যে লোকটা এখানে বসে আসমানের খবর কয় এটা সাধারণ কোন মানুষ হতে পারে না, এটা হবে আখিরি জমানার পয়গম্বর।
এই মানুষগুলা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ নবীর উম্মতের দল ওই নবীর গালি দেয়, এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? নাস্তিকেরা আমার নবীর গালি দেয়, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী, আমার নবী নাকি লুবি নবী ছিল, নাউজুবিল্লাহ বলেন। ওই বেঈমানেরা গালি দেয়, ওই নবীর জন্য কি মায়া লাগে না যুবক? বেঈমানেরা নবীরে গালি দেয়। আজ এই ময়দান থেকে হাজারো মানুষ লইয়া নাস্তিকদের কাছে জানাইয়া দিতে চাই, এই ময়দান থেকে নবীর উম্মতদেরকে লইয়া নাস্তিকদেরকে সতর্ক করে দিতে চাই। আবার যদি কেউ আমার নবীরে গালি দেয়, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ মাদ্রাসা বন্ধ করতে চায়, আবার যদি কেউ নবীর চরিত্র নিয়ে কথা কয়, আর তোমাদেরকে যদি উলামায়ে কেরাম ময়দানে ডাক দেয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, নবীর জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে চায় হাত তুলে উঠে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। নবীর দুশ্মন এই বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই দেশে কোন নাস্তিকদের জায়গা হবে? জোরে বলেন। ভাইরা আমার, এবার সব বেঈমানেরা মুসলমান হয়ে গেল। এটা দেখে আবু জাহেলের চান্দি আরো গরম হয়ে গেছে। আবু জাহেলের চান্দি গরম। আবু জাহেল মিশরে চলে গেলেন, একজন জাদুঘর ভাড়া করে আনলেন। জাদুঘর পারবানি আমার বাতিজা মুহাম্মদের জাদুবিদ্যা নষ্ট করে দিতে। ওর কাছে যে যায় সেই কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। পারবিনি রে জাদুঘর, আমার বাতিজার জাদুবিদ্যা নষ্ট করতে পারবানি? জাদুঘরকে এটা কোনো ব্যাপারই না। এবার মিশর থেকে আবু জাহেল একজন জাদুঘর ভাড়া করে আনলেন। আনার পর জাদুঘর কয়, আবু জাহেল আমারে তাড়াতাড়ি তোমার বাতিজার দরবারে নিয়ে যাও, দেখি তোমার বাতিজা কি জাদুবিদ্যা জানে। এর রতনপুরের যুবক ও বৃদ্ধা বাবাজি, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? আর বলেন জাদু না কোরআন? এবার জাদুঘরকে যখন নবীর দরবারে নিয়ে গেলেন, জাদুঘর আমার নবীর চেহারা দেখা পাগল পারা হইয়া গেলেন। জাদুঘর কয়ে, মুহাম্মদ আপনি নাকি কি জাদুবিদ্যা জানেন, আমারে শুনান। আমার নবী জাদু জানে নাকি কোরআন জানে? নবী কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীর কণ্ঠে তেলাওয়াতে তো মজা, এত মজা। নবী তেলাওয়াত করে, জাদুঘর শুনতেছে। নবী তেলাওয়াত করতেছে, জাদুঘর শুনতেছে। শুনতে 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 একটা সময় হঠাৎ করে জাদুঘর বসা থেকে দাঁড়ায়া গেলি। জাদুঘরের চোখের মধ্যে পানি।
আবু জাহেল কয় সাবধান জাদুঘর, তোমারে না আমি ভাড়া করে আনছি, তুমি কেন কাঁদো? জাদুঘর কয় আবু জাহেল আমি কাঁদি না, কে যেন আমারে ভিতর থেকে কাঁদাইতে আসি। আবু জাহেল কয় রে জাদুঘর সাবধান, খবরদার, তোরে না আমি ভাড়া করে আনছি। জাদুঘর কয় আবু জাহেল আমারে ধমক দিয়া কোনো লাভ হবে না। এ জাদুঘর কয় আবু জাহেল আমারে ধমকি দিয়া কোনো লাভ হবে না, অলরেডি আমার ভিতরে কালিমা জারি হয়ে গেছে। জাদুঘর কয় নবী গো আমি আর সহ্য করতে পারি না, আর দেরি করবেন না, তাড়াতাড়ি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস তু কদিম, বখা কোরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নইন এই কালাম কার? আর ওদের বলেন এই কোরআন কার? এই কোরআনের পাওয়ার এখনো আছে না নাই? কি মনে হয় আপনাদের এখনো আছে? কেন কোরআন পুরাতন হয়ে গেছে না? এখনো কোরআনের পাওয়ার আছে? এ নবীর উম্মতের দল বেঈমানেরা কোরআন বন্ধের চেষ্টা চালায়া গেল, কিন্তু কোরআন বন্ধ করতে পারবেনি। জোরে কোন? এই দেশ ব্রিটিশ সরকার 200 বছর শাসন করছিল, ঠিক কিনা বলেন? কয়শো বছর? 200 বছর শাসন করার পর আমাদের দেওবন্দের সন্তানেরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, এরা যখন আন্দোলনের ডাক দিলেন আর মুসলমান যখন বাঁশের লাঠি হাতে নিলেন, ইংরেজেরা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা যেদিন চলে যাবে একটা সেমিনার করলেন, বড় করে একটা সেমিনার করলেন, অনুষ্ঠান করলেন। একজনে প্রশ্ন করলেন, আপনারা তো বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তবে আপনারা এত খুশি কেন, অনুষ্ঠান কেন? ওরা কয় আমরা তো যাই না, আমরা পুনরায় আবার এই দেশে আসব। কি কইছে? আমরা যাই না, আবার মাইর খেয়ে যাইতেছেন, আবার আসবেন মানি? তখন আর এইভাবে আসবো না, তখন আমরা একটু সুরুটটা বদলে আসবো, সেবার নাম দিয়ে আসবো। কথা কয় না? আমার দেশে আশা বেরাক নামে সংস্থা এনজিও আছে না নাই? এগুলা বাংলাদেশি কোম্পানি না বিদেশি কোম্পানি? এই ওরা সেবার নাম দিয়ে দেশে আবার এসেছে। বলে আসলে কি হবে? বলে সেবার নামে যখন আসবো তখন মানুষ আমাদেরকে আর তাড়ায়া দিবে না, ঘরে নিয়ে মেহমানদারি করাইবো, ঠিক কিনা বলেন? এখন আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কেন্দ্র আছে না নাই? ওরা এই মিশন নিয়ে আবার এই দেশে ঢুকেছে। ঢুকার পরে ওরা ওই সময় কোরআন বন্ধ করতে চেয়েছিল, 3 কোটি কোরআন জ্বালায়া দিয়েছিল, 30,000 আলেমকে ফাঁসির কাছের সাথে ফাঁসি দিয়ে মেরেছিল। ওই বেঈমানেরা 90,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। ওরা আবার মিশন দিয়ে আসছে এই দেশে কোরআন কিভাবে বন্ধ করা যায়, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আশা বেরাক যখন এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে সুদের মতো হারাম ঢুকিয়ে দিয়েছে। ওরা সুদ ঢুকতে যাইয়া কোন পুরুষদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করে নাই, ওরা লোন দিবে মহিলাদেরকে। ওরা জানে মহিলাকে যদি ঘর থেকে রাস্তায় নামানো যায়, এটার পেটের মধ্যে কখনো আব্দুল কাদের জিলানী হবে না, ঠিক কিনা বলেন? মহিলাদেরকে নামায় দিল, সাকসেস হয়ে গেল তারা। এবার ওরা কি করলেন? কোরআন কেন্দ্রে বন্ধ করা যায়, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আশা বেরাক নামে স্কুল আছে না নাই? জোরে কোন? এই আশা বেরাক স্কুলে কি পড়ানো হয়? হাত্তি মাটি টিম, তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে বারে ডিম। এই কবিতা আছে না নাই? জোরে কোন?
আচ্ছা মুরব্বী বাবারা, আপনারা তো অনেক বয়স, আমার তো বয়স কম, আপনারা কি কখনো দেখেছেন সিংহলা প্রাণী ডিম দিতে? আপনাদের বাড়িতে গাভী আছে না? কয়টা করে ডিম দেয়? মহিষে, বকরি, খাসি ডিম দেয়নি? সিংহলা প্রাণী বিশ্বের কোথাও ডিম দেয় না। আমরা শুনেছি একটা প্রাণী ডিম দেয়, ঘোড়ার ডিম। কি ডিম? কিন্তু কুসুম নাই। কি নাই? কুসুম নাই। কোন সিংহলা প্রাণী ডিম দেয় না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা স্কুলগুলো বলানো হয়। আপনার আমার কোমলমতি সন্তানদেরকে বেঈমান বানানোর জন্য মিথ্যা শেখানো হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা এখানেই ক্ষান্ত রয় নাই। কিছুদিন আগে যেটা আমরা এটার প্রমাণ দেখেছি, যুবকরা তোমরা সবাই দেখেছ অনলাইনে, ব্রাক বর্তমানে যেই সিলেবাস, বর্তমান 2024 সালে যে সিলেবাস বাংলাদেশে আসছে, এই সিলেবাসের মধ্যে ক্লাস 7 এর বইয়ের ভিতরে শরীফ শরীফার গল্প ঢুকে দিছে। কথা কয় না? আছে না নাই? শরীফ শরীফার গল্প, শরীফ শরীফার গল্প ব্রাকের একজন শিক্ষক মাহতাব সাহেব প্রতিবাদ করার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা অবাক হয়ে যাবেন মুসলমান, 2024 সালের শিক্ষা ব্যবস্থায় যা কিছু ঢুকানো হয়েছে, একটা সন্তানকে নাস্তিক বানানোর জন্য আর কিচ্ছু লাগে না। ঠিক কিনা বলেন? শুধু 7 এর বইয়ের মধ্যে ঢুকাইছে তা না, প্রত্যেকটা বইয়ের মধ্যে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে দেব দেবীর মূর্তির ছবি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আলিয়া মাদ্রাসার বইগুলা, এখানে আলিয়ার ছাত্ররা থাকলে আপনারা জানবেন, আলিয়া মাদ্রাসার বইগুলোর মধ্যে সম্পূর্ণ নাস্তিকতাবাদীটা ঢুকে দিয়ে সুলাইমান পয়গম্বরের ছবি বিকৃত ব্যঙ্গ করা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু মাহতাব সাহেব প্রতিবাদ করেছে, তার চাকরি চলে গেছে। এই ব্রাক বলে হুজুর শরীফ শরীফা দিলে সমস্যাটা কি? একটু আপনাদেরকে না বুঝাইলে হবে না, যেহেতু আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতেছি। আপনাদের কাছে কি খারাপ লাগেনি? খারাপ লাগে? খারাপ লাগলে বলবেন, মুনাজাত না দিয়ে হুজুরের পাঠিয়ে দিব, সমস্যা নাই। আমার কিন্তু কষ্ট হইতেছে, কারণ আমার কানে কোনো মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ কিছুই আসে না। তারপরও আলোচনা করতে হবে, আপনাদেরকে মেসেজ গুলা দিতে হবে, এগুলা দেওয়া দরকার। বলে হুজুর শরীফ শরীফ এটা কি? 7 এর বইয়ের ভিতরে আছে, এই 7 এর ছাত্ররা আসুন, 7 এর বইয়ের ভিতরে আছে শরীফ থেকে শরীফা, শরীফ থেকে। তার মানে একটা ছেলের বয়স 18 হইল, কত বছর? ভালো করে বুঝবেন, সারা রাত ওয়াজ করা, এটুক যদি বুঝতে পারেন আজকের মাহফিল কামিয়াব হয়ে যাবে। একটা ছেলের বয়স কত বছর? এই ছেলেটারে ছোটবেলা মুসলমানি করাইলো, করার পরে সে ছেলে হিসাবে বড় হইল, এখন 18 বছর হয়ে গেছে, পূর্ণাঙ্গ বয়স। এখন ছেলেটাই মনে মনে ভাবছে সে মেয়ে। আরো আসতে গন। আচ্ছা, মনে মনে ভাবলে কি কোনো ছেলে মেয়ে হইতে পারে? এখন সে মনে মনে মেয়ে ভাইবা, সে কি করছে? মেয়েদের পোশাক পরে, মেয়েদের লিপস্টিক লাগায়, নাকপুল কানপুল চুল বড় রাখছে, সব রাখছে। এটার নাম হলো ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, তার মানে লিঙ্গ পরিবর্তন। এবার সে কি করলো? পোশাক আদি পরিবর্তন করে ফেললো, করার পরে সে কি মেয়ে হয়েছে না ছেলেই আছে? জোরে কোন? কিন্তু বাংলাদেশে যে এই আইন হয় যে সে মেয়ে মনে করলে মেয়ে, ছেলে মনে করলে ছেলে। এখন মনে করেন আমার ছেলে তো জিন্দিগিতে, আমার মেয়ে ছেলেকে আমি ভার্সিটিতে কলেজে পড়াবো না, কিন্তু আপনারা তো পড়াবেন। আপনাদেরকে সতর্ক করতে চাই, আমার ছেলে তো পড়বে মাদ্রাসায়, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, কিন্তু আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায়, স্কুল কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন। মনে করেন সে বাংলাদেশের একটা আইন হইল যে মনে মনে ছেলে মনে করলে ছেলে, মেয়ে ছেলে, আর মেয়ে মনে করলে সে কি? কোন ছেলে যদি মেয়ে মনে করে মনে মনে, সে মেয়ে হয়ে যাবে, এমন যদি একটা আইন হয়। আর আপনার মেয়ে যেই হলে থাকে, ছাত্রী হল, এই হলে যদি এমন 10টা থাকার সুযোগ পাওয়া যায়, কোন 10টা? যেটা ছেলে ছিল এখন মনে মনে মেয়ে মনে করে মেয়েদের পোশাক পরা আইনে, ইহুদি নাসারার আইনে হলে থাকার সুযোগ পাওয়া গেল, ওখানে বাকি 50টা মেয়ে যে আছে ওদের অবস্থা কি? কথা কয় না? কারণ আমার বোনেরা ওখানে খোলামেলা চলবে, গোসল করবে, ওরা ফ্যানের বাতাস খাবে, কিন্তু 10টা তো ঢুকে গেল, সদ্য বেশি ছেলে। কথা কয় না?
গেল একটা। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য যেটা সেটা বলি, এই যে মনে মনে যে ছেলেটা মেয়ে মনে করলো, এই মেয়েটারে যদি বিয়া দিতে হয়, আরেকটা কার কাছে বিয়া দিতে হবে? হ্যাঁ জোরে কোন, কার কাছে? এখন বিয়া কি ছেলে মেয়ে হইল না ছেলে ছেলে হইল? জোরে কোন। আর ছেলে ছেলে বিবাহ করা হালাল না হারাম? এত আস্তে জোরে কোন, হালাল না হারাম? এই ছেলে ছেলে বিয়ে করে, এটার নাম হচ্ছে সমকামিতা। আর লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ভোর রাতে আসমানে উঠে ছেড়ে দিয়েছেন, উল্টায়া দিয়েছেন একমাত্র এই সমকামিতার কারণে। ঠিক কিনা বলেন? সেই সমকামিতা বিরাট বাংলাদেশে চালু করতে চায়। সতর্ক থাকতে হবে মুসলমান, সতর্ক থাকতে হবে। 24 সালের সিলেবাস যেই পরিমাণ নষ্টামি ভণ্ডামি ঢুকানো হয়েছে, ভবিষ্যতে স্কুল কলেজে পড়ে ছাত্ররা নাস্তিক না হয়ে কোনো উপায় নাই। এই জন্য সজাগ থাকতে হবে। এটা মুসলমানের দেশ, শাহজালাল শাহপুরের দেশে কোন সমকামিতার জায়গা হবে? জোরে কোন হবে? নাম দিছে ট্রান্সজেন্ডার। নাম কি? ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার খামে, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার খামে। দেশে নতুন এক পেতনা এলো ভাইয়া, মন চাইলে হইতে পারো মাইয়া, ভাইয়া মন চাইলে হইতে পারো মাইয়া। জোরে কোন ঠিক কিনা? আগে দেশে ছিল হিজড়াদের বাহাদুরি। কি হিজড়ারা বিয়ে শাদী হইলে একটু টাকা পয়সা কালেকশন করতো, এখন হমানে হিজড়া হওয়া শুরু করছে। ঠিক কিনা বলেন? ওই সব ছেলেরা মেয়ে মনে করতেছে, মেয়ে মনে করে মেয়েদের পোশাক পরতেছে। তবে হিজড়া আর ট্রান্সজেন্ডার কিন্তু এক। আগে দেশে ছিল হিজড়াদের বাহাদুরি, এখন আর তাও বুঝি রইল না। পাশের বাড়ির শরীফ মিয়া শরীফা বাবি হইয়া, পাশের বাড়ির শরীফ মিয়া শরীফা বাবি হইয়া হিজড়াদের মার্কেট দিল খাইয়া, মন চাইলে হইতে পারো মাইয়া। এ নবীর উম্মত, ওরা যতই চেষ্টা করো কোরআন বন্ধ করতে পারবেনি। জোরে কোন। ওরা দেখে কোরআন বন্ধ করতে পারে না। এবার কি করা যায়? এবার কি করলেন? আমাদের এলাকা থেকে যুবকদেরকে ধরে ধরে নিয়ে ওরা কি করলেন? ব্রেন ওয়াশ করে দিলেন। আর ওরা এসে সমাজে ফতুয়া দেয়, কোরআন নাকি অর্থ না জেনে বললে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরো জোরে কোন। কোরআন নাকি অর্থ না জেনে বললে কোনো লাভ। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে। আমাদের সমাজের ছেলেরা ফতুয়া দেয় কোরআন নাকি অর্থ না জেনে বললে কোনো লাভ হবে না। আমি বলতে চাই না না, কোরআন অর্থ জেনে বললো সওয়াব, কোরআন অর্থ না জেনে বললো আমলনামায় সওয়াব দিবে কে? আরো জোরে বলেন কে? এমনি তো মানুষ এখন কোরআন পড়ে না, কোরআন ধরে না। প্রত্যেকটা ঘরের মধ্যে 26 ইঞ্চি টিভি। আমার ঢাকায় এমন রূপ নাই সেই ঘরের মধ্যে টিভি নাই। কোরআন পড়ে না, ধরে না। এমনি হয়েছে নাসির না বুড়ি। আরো যদি পায় ঢোলের বাড়ি। কোরআন অর্থ না জেনে বললে কোনো লাভ নাই। মানুষ তো কোরআন আরো পড়বে না। ঠিক কিনা বলে? এমন এক সময় আসছে এখন মানুষ কোরআন পড়ে না, ধরো না। এই সময় দরবেশ বাবা ফতুয়া দিয়া দিল, কোরআন নাকি অর্থ না জেনে বললে কোনো লাভ। এ নবীর উম্মত, আমি বলি কোরআন অর্থ জেনে বললো সওয়াব, না জেনে বললো সওয়াব। আমার আল্লাহর কোরআনটা যদি কেউ ধরে আর যদি বলে এটা মাওলা পাকের কালাম, ওর আমলনামায় সওয়াব দিয়া দিবেন কি? এ নবীর উম্মতের দল। এক গামছা বিক্রেতা গামছা বিক্রি করে করে সংসারটা চালায়, গামছা বিক্রি করে সংসার চালায়। হঠাৎ করে বাজারে গামছা বিক্রি করতেছি, কানের মধ্যে আওয়াজ আসছে, কে জানি ডাক দিয়া কয়, এক জিল কোরআন বিক্রি করব, কিনার মতো কেউ আসনি।
এই আওয়াজটা যখন গামছা বিক্রেতার কানে গেল, গামছা বিক্রেতা কোরআনের বড় আশিক, কোরআনের বড় পাগল। এই গামছা বিক্রেতা কোরআনের বড় আশিক, কোরআনের বড় পাগল। দৌড়ে যায় কয়, কোরআনওয়ালা ভাই, এই কোরআনটা কয় টাকা বিক্রি করবা? কোরআনটা নিতে হলে 3 টাকা লাগবে। কয় টাকা? ডাক দেখো, রে কোরআনওয়ালা ভাই, কোরআনটা 2 টাকায় দিবিনি, আমার কাছে 2টা টাকা আছে। কয় না রে ভাই, না দেওয়া হবে না। কয় ভাই, কোরআনটা কারো কাছে বিক্রি করবা না। এবার গামছা বিক্রেতা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে চলে গেল। ওখানে যাইয়া বাড়িতে একটা টাকা কষ্ট করে ম্যানেজ করে আনলো। 3 টাকা নিয়ে আবার বাজারে হাজির। ডাক ডাকে, রে কোরআনওয়ালা ভাই, 3 টাকা নেও, কোরআনটা আমারই দেও। এবার 3 টাকা নিয়ে কোরআনটা হাতের মধ্যে দিয়া দিল। কোরআনওয়ালা কয়, রে গামছাওয়ালা ভাই, তুমি কি কোরআন পড়তে পারোনি? কয় না ভাই, আমি কিন্তু কোরআন পড়তে জানি না। এই কোরআনটা নিয়ে কি করবা? কয় এই কোরআনটা নিয়ে আমি আমার ঘরের মেহমান বানায় রাখবো। কোরআন নিয়ে বাড়িতে দৌড়ায়, গামছা বিক্রেতা দৌড়ায়, বাড়িতে হাজির। ঘটনাক্রমে 3 থেকে 4 মাস পরে গামছা বিক্রেতা রাতের বেলায় ইন্তেকাল হইয়া গেল। এবার ঘরের মধ্যে কান্নার আওয়াজ, এলাকার মানুষ হাজির হয়ে গেছে। গভীর রাত কেন ঘরের মধ্যে কান্না করে? যায় দেখে গামছা বিক্রেতার মা নাই, বাবা নাই, বিবিও নাই, একটা ছেলেও নাই, মাত্র একটা মেয়ে ছাড়া আর তার দুনিয়ায় কেউ নাই। মেয়েটার কান্নার আওয়াজ। সবাই কয়, কেন কাঁদো? আমার আব্বা জান দুনিয়াতে নাই। মানুষে বুঝায় সবাই মরণশীল, মরে যাবে, আমরাও তো মরে যাও, তবে কান্না করবা না, আমরা তোমার দেখাশোনা করব। বুঝায় সবাই সান্ত্বনা দেয়। এমন করে করে সকাল হইয়া গেল। এবার গামছা বিক্রেতারে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইল। পরানোর পর জানাজা দিবে, কিন্তু এলাকার মধ্যে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। এবার সবার মনে টেনশন, কে দিবে জানাজা, কে পড়াবি জানাজার নামাজ। সবাই মাসওয়ারা করে, চলো আমরা লাশটা নিয়ে রাস্তার কিনারায় যায় দাঁড়াই। রাস্তা দিয়া যদি কোনো হুজুর যায়, আমরা হুজুর দিয়া জানাজাটা পড়ে রাখবো। সকাল থেকে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো হুজুর পাওয়া যায় না। অনেক পরে দেখে একটা লোক ঘোড়া দিয়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা একটা মানুষ যায়। ডাক দেখো, রে ভাই, আপনি একটু দাঁড়ান, আপনি কি জানাজা পড়াইতে পারেননি? তাহা আমি জানাজা তো পড়াইতে পারি, আমাদের এই গামছা বিক্রেতার জানাজাটা পড়ে দিন। বলে, না আমার তো সময় নাই। সবার অনুরোধ করার পরে জানাজাটা পড়াইয়া দিল। কয়, একটু লাশটা দাফন কইরা দেন, আমরা তো জানি না লাশ কিভাবে দাফন করা লাগে। এবার লাশটাকে দাফন করে অফিসে গেল। অফিসে যায় দেখে আইডেন্টি কার্ড নাই। উনি হলেন একজন পুলিশ অফিসার, দেখে আইডেন্টি কার্ড লগে আর নাই। এবার চিন্তায় পড়ে গেল, আমার আইডি কার্ড কই? চিন্তা করে করে ফিকির করলেন যে কবর লাশ নামাইছি, ওখানে মনে হয় পড়িয়া গেল পকেট থেকে। আবার ওই কবরওয়ালার বাড়িতে হাজির, গামছা বিক্রেতার বাড়িতে হাজির হইয়া এলাকার মানুষের কয়, আমরা তো আপনার উপকার করলাম, আমার তো বিশাল একটা ক্ষতি হইয়া গেল, আমার আইডেন্টি কার্ড নাই, হারিয়ে গেল, আমার মনে হয় কবরের মধ্যে বুঝি পড়েছে। এবার কয়, খনন করে দেখেন কবরে আইডেন্টি কার্ড আছে কিনা। এবার এই কবর খনন করার পর ওই পুলিশ যখন সারগুলা সরাইলেন, দেখে কবর থেকে মেস্কের ঘেরান। আল্লাহু আকবার! কবর থেকে মেস্কের ঘেরান। মনে কে যেন কবরটা ফুল দিয়া বরিয়া দিল রে বাবা। এবার সারগুলা দিয়া মাটি দিয়া ওই গামছা বিক্রেতার বাড়িতে হাজির।
এই ঘরের মধ্যে কে আছে? মেয়ে আওয়াজ দিল, কে ডাকেন? আমি গামছা বিক্রেতার মেয়ে। কই রে মা, তোমার আব্বা কি আমল করেছে একটু আমারে বলো, আবার একটু বলো। গামছা বিক্রেতা কয়, চাচা যান। গামছা বিক্রেতার মেয়ে কয়, চাচা যান, আব্বার আমল তো বেশি ভালো না। আমার আব্বা মূর্খ সুরুক্ষ মানুষ, বেশি আমল তো করতে পারে নাই। কয় রে মা বলো, কি এমন আমল করতো, আবার একটু বলো। মেয়েটা ঘরের মধ্যে দৌড়ে যাই ওই কোরআন শরীফটা নিয়ে আসছে, আইনা হাতে দিয়া কয়, আবার আব্বা রাত্রে গামছা বিক্রি করে বাজার থেকে আইসা ইশারের নামাজ পড়া এই কোরআনটারে নিয়ে বুকে লাগাইতেন, মুখে লাগাইতেন, আর চুমুকাইতেন, আর বলতেন, হাজা কালাম রব্বি, এটা আমার মাওলা পাকের কালাম। এই বলে আব্বা কান্না করতেন। আবার মাঝে মাঝে দেখতাম এই আয়াতের নিচে হাত বুলায় আর কান্না করে, আর বলতো, আল্লাহ কোরআনে কি দিছ, আমি তো কিছুই জানি না, আমি কোরআন পড়তে জানি না, এই শুনলো জালিলা। এইভাবে হাত বুলাই তো কান্ত। তাকে দেখেন আব্বার চোখের পানিতে পুরা কোরআনটা কালো হয়ে গেছে। এবার গামছা বিক্রেতা কয়, আবার পুলিশ বেচারা কয়, আমি বুঝেছি ও মা, আমি বুঝেছি, আর বলতে হবে না। তোমার আব্বা আল্লাহর কোরআনকে আপন বানাইছে, আর আমার আল্লাহ তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিছে। এরে নবীর উম্মতের দল, গামছা বিক্রেতা কোরআন পড়তেও জানে নাই, কিন্তু অর্থ বুঝে নাই, খালি একটু আদর করছে আমার আল্লাহর কালাম, কোরআনটারে বুকে লাগাইছে। কোরআনটার মধ্যে চুমু খাওয়ার কারণে আমার আল্লাহ গামছা বিক্রেতার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিছে। এ নবীর উম্মতের দল, হে যুবক ভাই, এই কোরআনটারে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়, আল্লাহর কোরআন জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহর কোরআন বলে আমার বাড়ি লৌহ মাহফুজে। আমি বলি কোরআন জানলাম, তোমার বাড়ি লৌহ মাহফুজে বুঝতে পারলাম, তোমাকে কার মাধ্যমে আল্লাহ পাঠাইছে? কোরআন জবাব দিবেনি, জোরে কর, দিবে। কোরআন বলেন, নাযালা বিহি রূহুল আমিন। কোরআনকে আল্লাহ আমারে জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে। ও কোরআন জানলাম জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে। তোমারে 12 মাসের কোন মাসে পাঠাইছে? শাবান মাসে নাকি রমজান মাসে নাকি শাওয়াল মাসে? আল্লাহর কোরআন জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলে আমাকে রমজান মাসে পাঠাইছে। বুঝলাম কোরআন তোমার রমজান মাসে পাঠাইছে, রাত্রে না দিনে। কোন রাত্রে পাঠাইছে? কোরআন জানায় দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলেন আমাকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এখান থেকে বাড়ি যাইয়া রেয়ালকে প্রশ্ন করবা, রেয়াল তোমার দাম তো মাত্র 30 টাকা। কয় টাকা? জোরে কর। এ রেয়াল তোমার দাম তো মাত্র 30 টাকা। বনি আদম কেন তোমার মধ্যে চুমু খায়? এত টাকা দিয়া ফার্নিচার বানাইলাম, কোনদিন তো কেউ চুমু খাইলো না। সোফা বানাইলাম, খাট বানাইলাম, কেউ চুমু খাইলো না। তোমার মধ্যে কেন মানুষ চুমু খায়? রেল বলবে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো দাম নাই। আমি রেল কোরআনের সাথে সম্পর্ক লাগাইছি, এই জন্য আমার আল্লাহ আমার দাম বাড়ায় দিছে। এ নবীর উম্মত,
একটা জুজদান 30 টাকা দামের 1 টন কাপড়ের জুজদানকে প্রশ্ন করবা, ও জুজদান হাজার হাজার টাকা দিয়া জামা বানাইলাম, জুব্বা বানাইলাম, কেউ কোনোদিন চুমা খাইলো না, তোমার মধ্যে বনি আদম কেন চুমু খায় জানতে চাই। জুজদান বলবে আমার কোনো দাম নাই, আমার কোনো যোগ্যতাও নাই, আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইছি, এই জন্য আমার আল্লাহ আমার দাম বাড়াইছে। আপনারা যদি প্রশ্ন করেন আরবি সাইফি তোমার তো বয়স কম, তুমি কেন উপরে, আমরা কেন নিচে, আমি বলবো না না, আমার কোনো ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই, একটাই কারণ আমি কোরআন শিখার কারণে আমার আল্লাহ সম্মানের চেয়ার দান করছে। এ নবীর উম্মত, যেই ফেরেশতা কোরআন আনলো দাম বেড়ে গেল, যেই মাসে কোরআন নাজিল হইল দাম বাড়ায়া দিল আমার আল্লাহ, যেই রাত্রে কোরআন নাজিল হইল ওই লাইলাতুল কদরের রাত আমার আল্লাহ দামি বানায়া দিল, রেলেবকে দামি বানায়া দিল, আমার আল্লাহ জুজদানকে দামি বানায়া দিল। ও নবীর উম্মত, যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাবে ওদেরকে দুনিয়া আখিরাতে দামি বানাইবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য বলি কোরআনটার সাথে সম্পর্ক লাগায় দাও, কোরআনটারে আপন বানাও, ঘরের মধ্যে কোরআনটা ঢুকায় দাও, সন্তানের কোরআন পড়াও, বিবিরে দিয়া কোরআন তেলাওয়াত চালু করে দাও। কোরআন তেলাওয়াত যেখানে শান্তি আছে সেখানে, ঠিক কিনা বলেন? এই যখন ঠিক কিনা? আজ প্রত্যেকটা ঘরে অশান্তির কারণ হচ্ছে আমার ঘরে কোরআন নাই, ঠিক কিনা বলেন? আমার ঘরে আমার বিবি টেলিভিশন চাই, আমি বড় বড় মোবাইল চাই, আমার বাচ্চারা 2 বছর বয়স কার্টুন না দিলে ভাত খায় না, ঠিক কিনা বলেন? কিন্তু ঘরের মধ্যে যেদিন মুসলমান আবার কোরআন ঢুকাবে ওই দিন ঘরের মধ্যে আবার জান্নাতের শান্তি দিবেন কে? আর জোরে বলেন কে? এই জন্য কোরআন শিখতে এখন বয়স্ক শিক্ষা বের হয়েছে, মাত্র 1 মাসে কোরআন শিখা যায়। শিখবেন নি ইনশাআল্লাহ? শিখবেন তো? সন্তানের কোরআন শিখাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার একদিকে উপরে সূর্য, জমিনটা তামা, কেউ কাউরে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, এই ময়দানে মাহশরে দেখো মানুষগুলা পাগলের মতো দৌড়ায়, সব নবীরা বলে নাফসি নাফসি নাফসি। ওই সময় আমার আল্লাহ বলবেন যা যা যা, এই ময়দানে মাহশরে যাও, যায় দেখো আমার হাফেজে কোরআনের আব্বা কই, আমার আলেমের আব্বা আম্মারা কই, এদেরকে ধরে ধরে নিয়ে আসো, আইনা আমার আরশের নিচে মতির মিম্বরে বসায়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা দৌড়ে দৌড়ে যাবে, হাফেজে কোরআনের আব্বা, আলেমের আব্বা আম্মা, হাফেজে কোরআনের আব্বা আম্মা, এদেরকে ধরে ধরে আনিয়া আরশের নিচে আমার আল্লাহর অর্ডারে ফেরেশতারা মতির মিম্বরে বসায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে এই পুরস্কারে আজ এদের হবে না, এই পুরস্কারে হবে না, এদের মাথার মধ্যে একটা নূরের টুপি পরায় দাও। মায়ার নবী বলেন এই নূরের টুপি আলো কেমন হবে রে যুবক? এই 9,30,00,000 মাইল দূরে সূর্যটা যদি একটা রুমের মধ্যে আটকানো হয় যেমন আলো হবে। নবী বলেন হাফেজে কোরআন আলেমের আব্বা আব্বার মাথায় যে টুপি পরাবে ওই টুপির আলো এই সূর্য থেকে কোটি কোটি গুণ বেশি হবে। এবার আল্লাহ বলবেন হাফেজে কোরআন এই দিকে আসো, এই দিকে আয়, এই দিকে আয়, এই দিকে আয়। দুনিয়ার মানুষ তোর দাম দেয় নাই, আজ থেকে আমি স্পেশাল একটা পাওয়ার দিমু। সুবহানাল্লাহ। আর আজ থেকে সুবহানাল্লাহ। আমরা জান্নাতি মানুষ, কোন সন্দেহ আছে? রাসূল বলেন যেখানে কোরআনের কথা হয় আজকে এই ময়দানটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কর। বিশ্বাস না করলে ঈমান দুর্বল হয়ে যাবে। এই ময়দান জান্নাতের বাগান। সকল মুফাসসিরিন কেরামগণ একমত এটা কিসের বাগান? জান্নাতি বাগানে থাকবে কারা? জান্নাতি মানুষ যারা, কথা কয় না। জান্নাতি বাগানে আসবে কারা? জান্নাতি মানুষ
তাইলে আমরা জান্নাতি কোনো সন্দেহ আছে? জোরে বলেন ভাইরা আমার। এবার আমার আল্লাহ হাফেজে কোরআনকে ডাইকা বলবেন, নেও নেও এই 10টা জান্নাতের টিকিট নিয়ে যাও। হাফেজে কোরআনের হাতের মধ্যে আল্লাহ জান্নাতের 10টা টিকিট দিয়া বলবে, এই 10টা টিকিট তোমারে দিলাম, এই 10টা টিকিট দিয়া যারে যারে মন চায় এমন 10 জনের তুমি জান্নাতে নিবা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এ নবীর উম্মত, এবার হাফেজে কোরআন জান্নাতের টিকিট নিয়ে দৌড়াইতে থাকবে আর বলবে, আমার আব্বা কই, আমার আম্মা কই, আমার লজিনালা কই, আমার মাদ্রাসার সভাপতি কই। এমন করে করে 10 জনকে জান্নাতে ঢুকে দিবে। এবার হাফেজে কোরআনকে আল্লাহ ডাকবে, না আয় এই দিকে আয়, তোকে এবার স্পেশাল একটা সম্মাননা দিব। আল্লাহ বলবে, এক আয়াত পড়, এক আয়াত তেলাওয়াত কর, এক আয়াত পড়, এক আয়াত তেলাওয়াত কর। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক এক তালা অতিক্রম করবে। এক আয়াত পড়বে, জান্নাতের এক তালা উঠবে। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে, আমার আল্লাহ হাফেজে কোরআনকে 6666 তলা জান্নাত দান করে দিবে। এ নবীর উম্মত, সব জান্নাতে দেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু একদল মানুষ থাকবে, এরা জান্নাতে যাইতে পারে নাই। আল্লাহ এদেরকে ভালো মনে কইরা এদেরকে রাইখা দিবেন, জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। এই লোকগুলারে ময়দানে মাহশরে একটা রাস্তার পাশে দিয়া বসায় দিবে। রাস্তার পাশে, যেমন এখান দিয়ে রাস্তা আছে না নাই, এই রাস্তার পাশে একটা মাঠের মধ্যে বসায় দিবে। এবার ওই রাস্তা কোন রাস্তা? যেই রাস্তা দিয়া আলেমেরা হাফেজেরা জান্নাতে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাফেজেরা জান্নাতে যায়, আলেমেরা জান্নাতে যায়, এমন একটা রাস্তার পাশে বসে দিবে কিছু লোক আল্লাহ তাআলা। এবার আল্লাহ বলবেন, আলেমেরা যখন জান্নাতে রওনা করবে, আল্লাহ বলবেন, দেখো এখানে কোন আলেমেরা তুমি চিনোনি। সুবহানাল্লাহ কইতেন না?